বসে রয়েছি, ডাক পড়তেছে না। ভাই ভাই আপনি কি আপনার আব্বারে নিয়েছেন? আরে না ভাই, আমার আব্বাকে নিয়ে আমি এই জায়গায় আসবো কেন? আর ওনারা তো আমি চিনি না। ও মানে আপনিও পেশেন্ট, উনিও পেশেন্ট? জি ভাই। ও তার মানে আমরা সবাই পেশেন্ট। সবাই পেশেন্ট। তা আপনি এখানে আসছেন, আপনি কি কি প্রবলেম? আরে ভাই আর বলেন না, যদি প্রবলেম না থাকে তাহলে কি আর যৌন বিশেষজ্ঞের কাছে কেউ আসে? বিয়ে শাদী করছেন? না ভাই, আসলে আমার বাসা থেকে আমার বিয়ের কথা চলতেছে। ও বিয়েই করেন নাই? বিয়ে করি না এখন। এখনই এখানে করছেন? কি করবো বলেন, আমার তো বিয়ের কথা চলতেছে, কিন্তু ভাই আমার অনেক ভয় লাগে যে বাসা থেকে আমাকে বিয়ে করাবে। আমি বিয়ে করলাম, পরবর্তীতে যদি আমার স্ত্রীকে মনমতো তৃপ্তি দিতে না পারি তাহলে তো আমার স্ত্রী থাকবে না। না ঠিকই কইছেন ভাই, এই যন্ত্রণাই তো আমি আছি ভাই। এই যন্ত্রণার কারণে এই বাইসকে আমি এই জায়গায় আছি, বুঝছে? তার মানে আপনারও একই সমস্যা? আর ভাই আপনি বুঝেন না, এখানে কি ভালো মানুষ আসে? এখানে যাদের ওই ধরনের সমস্যা তারাই আসে। আমারও একটু সমস্যা আছে, মানে আমি আবার ওর কাছে গেলে 2 মিনিটের বেশি থাকতে পারি না, বুঝছেন? আপনারা 2 মিনিটের বেশি থাকতে পারেন না? আমি তো পরীক্ষাই করতে পারলাম না যে আমি কয় মিনিট পারি কি পারি না। আচ্ছা যাই হোক, আপনি বিয়ে করবেন সেই ভয়ে না আমি আসছেন। এই মুরব্বী মানুষ চুলদারি পাইকে গেছে গা, উনি কেন আসছে এখানে? কাকা আসসালামু আলাইকুম। আমাকে কিছু বললেন বাবা? জি মানে আসলে বলছিলাম যে আপনি কি পেশেন্ট? পেশেন্ট না হলে কি আমি এখানে আসছি? তোমরা তো দেখে মনে হচ্ছে ইয়াং বয়স, তোমরা এখানে কেন? না মানে আসলে এখানে আসছি, আমাদেরও প্রবলেম আছে, সেজন্যই আসছি আর কি। কিন্তু আপনি কাকা এখানে কেন আসছেন? বাবা আসলে আমাদের বয়সে যে ব্যাপার স্যাপার এটা আমি বলছি না, আসলে সবাই তো আমরা রোগী। জি জি জি। তোমাদের কথা তো আমি শুনলাম, আমারও এই সমস্যা আর কি। ও মানে আপনারও এই ধরনের সমস্যা? হ্যাঁ, প্রথমে একটা বিয়ে করলাম, বউটা মারা গেল। হ্যাঁ। পরের বউটা অল্প বয়সের যুবতী মেয়ে, তো ওর আমার চাহিদাটা অত্যন্ত, ও চায় 5 কেজি, আমার ওই 250 গ্রাম 500 গ্রামের উপরে দিতে পারি না। তাই শুনলাম এইখানকার ডাক্তার নাকি জি জি জনবিশেষজ্ঞ এবং নামি দামি একটা ডাক্তার। জি, আবার মহিলা ডাক্তার। হ্যাঁ, ভালো চিকিৎসা দেয় আমি শুনছি। হ্যাঁ আমি তো এই কথা শুনেই আসলাম। যাও দেখি ভগবানের কৃপায় ডাক্তারের উছিলায় যদি আমার কাজটা যদি হয়ে যেত, তাহলে কি বাবা এখানে আসছি। তার মানে আপনার কাকা তো একই। হ্যাঁ আমাদের তো একই সব। ম্যাডাম, ডাক্তার ম্যাডাম এখন আসেনি? এই তো সময় হয়ে গেছে, এখন মনে হয় চলে আসবে। 10টা পার হয়ে গেল। গরমটা কোথায় পড়েছে দেখেন তো। জি ম্যাডাম, এই যে এই তো ডাক্তার চলে এসেছে। এই ডাক্তার এসেছে, এখন একটা উপায় হবে কি চাও? হ্যাঁ সবাই। হ্যাঁ, আসুন। না না তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার বরকে পাঠিয়ে দিও। কি বলো 2 মিনিট? নমস্কার। দেখতে আমার কাছে দে। আমার এখানে আসলে আমি 2 ঘন্টা একদম গ্যারান্টি সহকারে ওষুধ দিব, 2 ঘন্টা, তারপরও তার বীর্য বের হবে না। নমস্কার নমস্কার ম্যাডাম। হ্যাঁ আমি আমি একবারে 100% শিওর আমার এখানে আসলে কাজ হয়ে যাবে। 2 ঘন্টা? আমার 2 মিনিটে হয়ে যায়, ম্যাডাম নাকি 2 ঘন্টা। এই ভাই আমরা মনে হয় জায়গা মতো এসেছি। আপনি তো 2 মিনিট পারেন। হ্যাঁ তার মানে ওনার কাছে চিকিৎসা লাভ 2 ঘন্টা ওভার পারবেন। হ্যাঁ হ্যাঁ। এই আচ্ছা আমি একটু আগে যাব, আমার একটু প্রবলেম বেশি। না, আমার বউ আছে। সিরিয়ালটা আমার। আরে আমার কাছে কাছে আমি মেয়ে দেখতে যাবো আজকে। আসুন আসুন। আচ্ছা আমি চেম্বারে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে বসুন। ম্যাডাম আপনাকে গরম দেবো না ঠান্ডা দেবো, কি খাবেন বলেন? আমি এখন কিছু খাবো না, আগে রুগী দেখি, কারণ আমার আবার অন্য জায়গায় গিয়ে বসতে হবে, তো তো এই জন্য তাড়াতাড়ি এই রুগী পাঠিয়েছে। যাও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। কি ব্যাপার ভাই, ম্যাডাম তো আসছে, এখনো ডাকে না। এই মাত্র আসলো তো, বাট একটু সিরিয়াল নাম্বার 1 আপনাদের মধ্যে দানবাবু কে? জি ম্যাম আমি। ও আমি আসুন। আসলাম আগে,
আর ওনার নামটা আগে আসলো কি করে ম্যাডাম? আরে আপনি তো আজকে আসছেন, উনি তো গতকালকে ফোনে আমাকে সিরিয়াল নাম্বারটা আগে দিয়ে ও রাখছেন। আচ্ছা ঠিক আছে, আসুন। আচ্ছা ঠিক আছে। যাই হোক কাকা, চিন্তা করেন না, বুঝছেন? ডাক্তারের যে প্রশংসা শুনলাম, মানে 2 মিনিটের কাজ নাকি 2 ঘন্টায় হয় না। আসলে আমার মনে জায়গা মতোই আসছি। হ্যাঁ ডাক্তারটা খুব ভালো, আসলে তার কি করবে? করতে প্রতিটা রোগী সুস্থ হয়ে ফিরে। মনে হয় যে বউর কাছে গেলে লজ্জায় তো মাথা নিচু হয়ে যায়, সেই জন্যই আজকে এখানে আসছি। দেখি ওনারা কি করে। এই সমস্যাটার জন্যই তো এইখানে আসা। আচ্ছা মানে খুব ভালো চিকিৎসা দিচ্ছে, কত সময় নিচ্ছে দেখছেন? বসুন। নমস্কার ম্যাডাম। নমস্কার। বসেন। যাই হোক, কি সমস্যা? আসলে ম্যাডাম, ও আচ্ছা, বুঝতে পারছি। নার্স, তুমি একটু বাইরে যাও। জি ম্যাডাম। আচ্ছা, যাই হোক, বলো। ম্যাডাম আসলে আমি বিয়ে করিনি, আচ্ছা, সো আমার জন্য মেয়ে দেখতেছে। ভালো কথা তো। আর ম্যাডাম আপনি তো বলতেছেন ভালো কথা, কিন্তু আমার অনেক ভয় করতেছে বিয়ে করতে। ভয় করতেছে? জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা। আসলে আমি যদি বিয়ের পর আমার স্ত্রীকে মন মতো তৃপ্তি দিতে না পারি, তাহলে তো সে থাকবে না না। পরবর্তীতে সমাজে এবং লোকের কাছে আমি অনেক অপমানিত হব। এই জন্যই মানে অনেকটা আমার ভয় লাগে যে আমি কি করবো এখন। ও, মানে তুমি নিজে কনফিউজে আছো যে তুমি দুর্বল কিনা? জি ম্যাডাম। আচ্ছা, সমস্যা নেই। তুমি যেহেতু আসছো এখানে, আমি দেখি যে তোমার সমস্যা আদৌ আছে কি না, তাহলে তো তুমি শিওর হবা। আর শিওর হওয়ার পরেই বিয়ে করো। যাক, তুমি একটা ভালো সিদ্ধান্ত নিছো। আজকালকার যুগের ছেলেরা তো এই সিদ্ধান্ত নেয় না। বিয়ের কথা মানে ফ্যামিলিতে বলতে না বলতেই সে পাগল হয়ে যায় বিয়ে করার জন্য। তার আদৌ সমস্যা আছে কি না সেটা দেখে না, পরে বিয়ের পরে এখানে আসে যে ম্যাডাম আমি এরকম 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 পারতেছি না, এতক্ষণ পারতেছি না। আসলে এটা বিয়ের আগে ট্রিটমেন্ট নেওয়াটা ভালো আমি মনে করি। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু অনেকের মানে ওই জিনিসটা দাঁড়া। কিন্তু ম্যাডাম বিশ্বাস করুন, আমি বিয়ের কথা যদি আমার বলছি সেদিন থেকে আমি অনেক চেষ্টা করছি যে দেখি, প্রথমে দুষ্টুমি করে চেষ্টাটা করছি যে নামটা দাঁড়ায় কিনা। আচ্ছা, কিন্তু চেষ্টা করার পরেও কাজই হয় না। কি বলো, কাজই হয় না? জি ম্যাডাম, তাই তো চেষ্টা করে দেখেছো? না মানে তুমি কিভাবে চেষ্টাটা করছো? ম্যাডাম মানে নিজের ইচ্ছা যতটুকু চেষ্টা করা যায়। ও আচ্ছা কোনো আচ্ছা, কিছু ঘাটি রাখিনি আমি, সব জিনিস বুঝতে দিয়ে পারছি। চেষ্টা করছি। যাই হোক, আমার কেমন দিন তোমার কথায় অনেক সন্দেহ হচ্ছে যে আদৌ কি তোমারটা আছে না নাই। না, এরকম ম্যাডাম, আছে। পেশেন্ট তো আমি কখনো। ম্যাডাম আছে। আছে? ধরেন যে একটা মানুষ যখন ঘুমাই থাকে তখন তো কিছু বলতে পারে না। আচ্ছা আচ্ছা। আমার জিনিসটা ওইরকমই, সিরুপ ঘুমাই রয়েছে মনে হয়। ও সবসময় ঘুমান্তই থাকে? জি ম্যাডাম। এটা তো অনেক বড় সমস্যা। আচ্ছা, কোনোদিনও কি কখনো দাঁড়ায়নি? আরে না ম্যাডাম, যদি জাগ্রত হয়তো ঘুম ভেঙে যেত তাহলে কি আর আপনার কাছে আসতাম? আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি তাহলে তোমাকে দেখি তোমার কি প্রবলেম। আচ্ছা এক কাজ করো, তুমি বেটে গিয়ে একটু শো। ঠিক আছে। জোরে জোরে শ্বাস নাও। হলো ম্যাডাম? আরে উঠো। কি হলো ম্যাম? তুমি না বলছো তোমার জিনিস নাকি ঘুমই ভাঙে না, কিন্তু আমি যে দেখলাম তোমার জিনিস স্ট্রং হয়ে আছে। ও ম্যাডাম বিশ্বাস করেন,
আমার জিনিস সত্যি কইতেছি কখনো ঘুম ভাঙে নাই। এই বেদব, আমার সাথে ফাজলামি করো? হ্যাঁ, তুমি বলতেছো তোমার জিনিসের ঘুমই ভাঙে না, তোমার জিনিস জাগ্রতই হয় না, আর দেখি রটের মতো শক্ত পুরো 10 ইঞ্চি। আমার সাথে মজা করতে এখানে আসতো? ম্যাডাম বিশ্বাস করেন আমি আপনার সাথে মজা করতেছি না, আমি সবভাবে ট্রাই করছি, ওয়াশরুমে যায় তেল দিয়ে যা কিছু আছে সব দিয়ে ট্রাই করছি, কোনো আমার একটু সোজা করতে পারি নাই ম্যাডাম। তাহলে আজকে আমার ছোঁয়া পাওয়ার পরে কি তোমার এটা রটের মতো হয়ে গেছে পুরো 10 ইঞ্চি? ম্যাডাম অন্যায় নেন আপনার, আপনি তো এটা সত্যি কথা কইছেন আমার, কারণ আমার জিনিস এই পর্যন্ত কোনো মেয়ে মানুষের ছোঁয়া পায় নাই, আজকে প্রথম আজকে কোনো মেয়ে মানুষের ছোঁয়া পাইছে, যার জন্য লাভটা দাঁড়াই গেছে ম্যাডাম। বুঝতে পারছি আমার জিনিস ঠিকই আছে ম্যাডাম। ম্যাডাম আমার ক্ষমা করে দেন, বিশ্বাস করেন আমি বুঝতে পারি না ম্যাডাম এরকম আমার দা স্ট্রং আছে। থাক থাক, আর আমার সাথে কথা বলতে হবে না। যাক, জিনিস তো ভালো আছে, তোমার কোনো সমস্যা নাই, জিনিস শক্তও আছে এবং কি ইঞ্চিতেও বড় আছে। অন্যান্য ছেলেদের 8 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি, আর তোমারটা পুরো 10 ইঞ্চি হবে। সমস্যা নাই, তোমার বউ থাকবে, তুমি দরকার হলে 5টা বউ পালতে পারবা। সত্যি ম্যাডাম? হ্যাঁ সত্যি। তাহলে এবার আমি চাই। আচ্ছা ঠিক আছে, যাও। আর কোনো টেনশন করেন না, আপনার বিজি আমি ডাবল দিয়ে যাব। ঠিক আছে যাও, অন্য পেশেন্ট দেখতে হবে। আসি না, নমস্কার। নমস্কার। পুরো ঘামিয়ে দিল আমাকে। বাবারে বাবা, এত পেশেন্ট দেখছি এর মতো না। 12 হাত ভাঙি আর 13 হাত বিচি। ও বলে ওর জিনিস নাকি দাঁড়াই হয় না, ও খুঁজেই পায় না। আর আমি যেটা দেখলাম পুরো 10 ইঞ্চি। ইস, কি বলবো, মাথাটাই অটোমেটিক গরম হয়ে গেছিল যখন জিনিসটা হাত পড়লো। ইস, পুরো শরীর শুধু কি উপরে ঘাম ছুটছে নাকি, নিচের অবস্থাও 12টা বেজে গেছে। হ্যাঁ, এরকম পেশেন্ট আর তুই একটা আসলে আমি মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যাব। বাবারে বাবা, জীবনে যা দেখিনি তাই দেখলাম। কিন্তু ছেলেটার বডি চিকন চাকন ছিল, জিনিসটাও বড় ছিল, বিয়ে সাথে করলে বউ অনেক হ্যাপি থাকবো। আর যে পরিমাণ জিনিস দেখলাম তা আধা ঘন্টা 40 মিনিটের নিচে মনে হয় না যে মাল পড়ে যাবে। যাক, বিয়ে সাথে করুক, ভালো হলে তো আবার আসবে। তো অন্য পেশেন্ট দেখা লাগবে। কত নাম্বার দেখলাম? নার্স, অন্য পেশেন্টকে পাঠাও।